Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 49 এ আপনাকে স্বাগতম। আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে নেগেটিভ বাক্য তৈরি করার কৌশল শিখব। ঠিক আছে? সো আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে সাবজেক্টের পরে কখন ওয়াজ হয়, কখন ওয়্যার হয়, এবং এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এবং আজকে আমরা শিখব এর সাথে কীভাবে নট যুক্ত করতে হয়। তো নট তো যুক্ত করা খুবই সহজ, কিন্তু এই সহজ বিষয়টা যদি আপনি প্র্যাকটিসটা না করেন তাহলে কিন্তু আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। সো আমরা একটু দেখি কীভাবে বাক্যগুলো তৈরি করতে হয়। যেমন আমরা এই টেবিলটাকে ফলো করে আমরা কিছু বাক্য তৈরি করেছি। যেমন আমি বই পড়ছিলাম না। যেমন আমি পড়ছিলাম মানে কি, আই ওয়াজ রিডিং। তাহলে আমি পড়ছিলাম না, আই ওয়াজ নট রিডিং বুক। আই ওয়াজ নট রিডিং এ বুক। সে খাবার রান্না করছিল না, তাহলে সে খাবার রান্না করছিল, হি ওয়াজ কুকিং। তাহলে সে খাবার রান্না করছিল না, হি ওয়াজ নট কুকিং। সে চিঠি লিখছিল না, তাহলে সে লিখছিল, হি ওয়াজ রাইটিং। তাহলে সে লিখছিল না, হি ওয়াজ নট রাইটিং। তারা ফুটবল খেলছিল না, তাহলে তারা খেলছিল, দে ওয়্যার। কোথায় ওয়াজ হয়, কোথায় ওয়্যার হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে দে ওয়্যার প্লেয়িং, তারা খেলছিল, তাহলে তারা খেলছিল না, দে ওয়্যার নট প্লেয়িং ফুটবল। আমরা টিভি দেখছিলাম না, আমরা দেখছিলাম, উই আর প্লেয়িং। আমরা দেখছিলাম না, উই আর নট ওয়াচিং। ওকে, আমরা টিভি দেখছিলাম না, উই আর নট ওয়াচিং টেলিভিশন। ওকে, টিভি। আমি ইংরেজি শিখছিলাম না, তাহলে আমি শিখছিলাম, আই ওয়াজ লার্নিং। তাহলে আমি শিখছিলাম না, আই ওয়াজ নট লার্নিং ইংলিশ। ওকে, এরকম করে আমরা দেখুন এখানে অনেকগুলো বাক্য আমরা তৈরি করেছি বাংলা, তারপর এখানে ইংলিশটা লিখেছি। ঠিক আছে? তো আপনারা সেম কাজটাই করতে হবে। ওই যে টেবিলটা দেখে দেখে ওই টেবিলটা দেখবেন, দেখে আপনি এই যে এখান থেকে শুধু ভার্বগুলো পরিবর্তন করবেন, ওয়্যার দিয়ে, ওয়াজ দিয়ে। মেনলি এখানে ইউ, ওয়্যার, হি, ওয়াজ, এই দুইটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিসটা করেন। এখান থেকে ভার্ব নেবেন মিনিমাম 30টা ভার্ব, আনকমন ভার্ব, যেগুলো আপনি কম জানেন, এবং সেগুলো প্রথমে লিখবেন, তারপরে এগুলোর বাংলা লিখবেন। এবং এতটুকু লেখার পরে কয়েকবার প্র্যাকটিস করার পর আপনার বন্ধুবান্ধব থাকতে পারে, আপনার ফ্রেন্ডস থাকতে, টিচার থাকতে পারে, আপনার চ্যাট জিপিটি হতে পারে, যে কোনো এআই টুলস হতে পারে, ইট ক্যান বি এনি টুলস, বাট ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ ইউর পার্টনার, ইউর colleagues, or maybe your friends, or it can be anyone. Okay, but you have to open your mouth and you have to practice it. Very important. Okay, so I wish you will practice, and you will comment on our Facebook post, and we'll understand that if you are learning or not. And if you face any problem, don't forget to share with us, and you can knock our WhatsApp number or maybe our Facebook page, and you can contact anywhere, okay, if you face any problem, and we are here to help you. So please ইংলিশটা ভালো করে শিখেন, ভালো করে প্র্যাকটিস করেন, তাহলেই ইংলিশ আপনার ভবিষ্যতের কষ্ট কমাবে, ইংলিশ আপনার ভবিষ্যৎ সুন্দর করবে, ইংলিশ আপনাকে ইনকাম বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো প্লিজ ভালো করে প্র্যাকটিস করবেন, আর যে কোনো প্রয়োজনে আমরা সাথে আছি। ওকে, সো ভালো থাকবেন এবং পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।